জিলিং সেরেঙ্গের অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্য পরিষেবা রাজ্যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রত্যন্ত আদিবাসী গ্রাম জিলিং সেরেং উঠে এলো শিরোনামে। এই গ্রামটি এখনও বঞ্চিত স্বাস্থ্য পরিষেবা ও অঙ্গনওয়াড়ির মতন মৌলিক সুবিধা থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 90টি আদিবাসী পরিবারের বাস এই গ্রামে। জনসংখ্যা আনুমানিক 440 জন। সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পাকা রাস্তা, নেই অঙ্গনওয়াড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্র। ফলে গর্ভবতী মহিলা ও শিশুরা পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত যত্ন থেকে বঞ্চিত। গ্রাম থেকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র তেলিয়াভাষা 9 থেকে 10 কিমি এবং কোরেং উপস্বাস্থ্য কেন্দ্রেও 9 কিমি দূরে। রাতে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, বন্যপ্রাণীর আশঙ্কা থাকে। ফলে মাঝরাতে অসুস্থতা বা প্রসব বেদনায় রোগীরা চরম বিপাকে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও আমাদের গ্রাম স্বাস্থ্য পুষ্টি পরিষেবা একেবারে উপেক্ষিত। ভোটের আগে নেতা মন্ত্রীর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয় না। তাদের দাবি, দ্রুত অঙ্গনওয়াড়ি এবং স্বাস্থ্য পরিষেবা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। এবং যেটা দেখা গেছে ওখানে গ্রামবাসীদের যে অভিযোগ এবং যেটা বলা যাচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে এই গ্রামে আজ পর্যন্ত কোনো আইসিডিএসের কোনো কিছু নেই, আইসিডিএস কোনো নেই। স্বাস্থ্যসেবা যেটা আছে সেটা তো আরও জোর অবস্থা। যদি কোনো ছেলে কোনো বাচ্চার কোনো শরীর খারাপ হচ্ছে বা কোনো মহিলা, আমাদের মা বোন যারা প্রেগনেন্ট থাকে, তাদেরকে শোনা যাচ্ছে কি ওই গ্রাম থেকে, জিনিস থেকে 9 থেকে 10 কিলোমিটার অবধি যেতে হয় হেঁটে। এই অবস্থা পরিষেবার জন্য এবং এবং গ্রামবাসীদের একটা বিরাট অভিযোগ যেটা হচ্ছে যে মানে হঠাৎ যদি কিছু হয়ে যায় গ্রামের, তো অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। তার কারণ যেটা হচ্ছে সেখানে রোডের যে অবস্থা, একদম জোর অবস্থা রোডের। এমন গ্রাম যারা, আমি তো বলবো এরা খালি আমরা এই খবরগুলো জানতেই পারতাম না যদি আপনারা যদি এই খবরগুলো তুলে না নিয়ে আসতেন। আজকে সাংবাদিকের ভাইরা আমাদের যাচ্ছে, গ্রামে গঞ্জে যাচ্ছে, তো এই খবরগুলো উঠে আসছে। তাই আমি বলতে চাই কি এই সাধারণ মানুষদের যে কষ্ট হচ্ছে ওখানে, এটা প্রশাসনকে দেখা দরকার। এবং নিশ্চয়ই এদের যে অভিযোগ আছে সঠিক, 100% সঠিক অভিযোগ। ওখানে না আইসিডিএস আছে, না স্বাস্থ্যসেবা আছে, না কোনো স্কুল আছে। এগুলো নিয়ে প্রশাসনকে দেখা উচিত। গভর্নমেন্টের যে শিডিউল আছে, মানে যেমন স্বাস্থ্য পরিষেবা যেভাবে দেওয়া হয় অবশ্যই সব জায়গাতে সেভাবে দেওয়া হবে। ওই জিলিং সেরেং যেহেতু অত্যন্ত একটা এলাকা জঙ্গলের ভিতরে, তাদের যেহেতু দাবি, তারা আমাকে খবর নিতে হবে যে তারা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না। এবং সেই স্বাস্থ্য পরিষেবা যদি ঠিকমতো না পায়, তার জন্য আমাদের প্রশাসন থেকে যারা ব্লকের দায়িত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিকরা আছেন, যাদের তাদের কাছে খবর নিয়ে জানতে হবে যে তাদের কী কী সমস্যা ওখানে সাধারণ মানুষের। এবং অবশ্যই স্বাস্থ্য তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। স্বাস্থ্য যাতে তারা পায় স্বাস্থ্য পরিষেবা, তার জন্যে ক্যাম্প কীভাবে করা যায়, কীভাবে ওখানে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা কীভাবে পৌঁছাবে এবং সব রকম যারা সুযোগ সুবিধা পায়, সেটা অবশ্যই আমি কথা বলে দেবো। এই গ্রামে কি সমস্যা রয়েছে আপনাদের? সমস্যা আমাদের আইসিডিএস নাইকে, আইসিডিএস স্কুল নাই, তো তার লাগে আমাদের বহুত অসুবিধা। কেন ছেলে গেলেন তো খাবার পাচ্ছে না, গর্ভবতী মায়েরও খাবার নাই। খুব ওইটার লাগে আমরা কোড়েং যাবো তবে কেন, সেটাও ঠিক মতো যদি দিদিমণি খবর দেয় তাহলে টাইমে যেতে পারবো, নাহলে ও টাইমে যাওয়া হবে। কোড়েং কত দূর এখান থেকে? কোড়েং অনেক দূর। তো আপনাদের আশেপাশে কোথাও আইসিডিএস সেন্টার নেই? নাই, আমাদের এথা নাইকে। তো কী চাইছেন আপনারা? আমরা ওই আইসিডিএস চাইছি কি যেমন গর্ভবতী মায়াকে অত দূর যেতে হয় নাই, ছাকো লিখতে হয় নাই, যেমন এথায় আসুক এই হসপিটালের দিদিমণিরা যারা দেয় ইঞ্জেকশন, আর ওইরা স্বাস্থ্য দপ্তরও এখানে সামনাসামনি নেন নাকি? হ্যাঁ, হাসপাতালও সামনাসামনি নেন নাকি? নাই, আমাদের করে নেই। তো অত দূর আমরা হাঁটে হাঁটে যেতে আমাদের যদি অর্ধেক রাস্তায় কোনো ঘটনা যদি ঘটে যায়, তাহলে বিপদ রাখার সীমা নাই। কি নাম আপনার? সুনিতা মান্ডি। গ্রামটার কি নাম? জিলিং সেরেং।